আজ বিকেলে গিয়েছিলাম নিতপুর ক্যাম্পের ঘাটে। খুব ভালো খবর, দেখলাম নদীর পানি কমতে শুরু করেছে। চাষিরা তাদের সোনালী ফসল ঘরে তুলতে পারছে। হাঁসগুলো নদীতে ভাসছে, দেখতে বেশ ভালোই লাগছে। ক্যাম্পের ঘাটে পৌঁছেই দেখা পেয়ে গেলাম হাবিব ভাইয়ের সঙ্গে। তাকে নিয়ে একটু ক্যাম্পের ঘাটটা ঘুরতে বের হলাম। এমত অবস্থায় তিনি বললেন, চলেন কিছু খেয়ে নেই। এখানে বিকেলবেলা আসলে আপনারা অনেক কিছু খেতে পারবেন, বিশেষ করে ফুচকা, পেয়ারা মাখা, বাদাম ইত্যাদি। হাবিব ভাই বলল, কি খাবেন? আমি বললাম পেয়ারা মাখাটাই এই মুহূর্তে নিরাপদ, খুব ভালো লাগবে খেতে। আর ওনারা বেশ হাসি মুখে বাবা ছেলে এখানে ফুচকা এবং পেয়ারা মাখার দোকান দিচ্ছেন। অনেক দর্শনার্থী আসছেন, খাচ্ছেন, দেখছেন, বেশ ভালো লাগছে। উনার পেয়ারা মাখাটা বেশ জোশ ছিল, যদি একটু ঝাল হয়েছিল, তবে অনেক মজা হয়েছে। হাবিব ভাইও খেতে শুরু করলেন। এমত অবস্থায় তার বন্ধুর মেয়ে চলে আসলো, তাকে একটু খাওয়ানোর চেষ্টা করছে। বাচ্চাটা অনেক কিউট, কিন্তু না, এসব ঝাল খাবার বাচ্চাদের খাওয়ানো ঠিক হবে না, তাই তিনি নিজেই খেয়ে ফেললেন। এছাড়াও এখানে তরমুজ, আমের আচারও পাওয়া যাচ্ছে। যাই হোক, চলুন আমরা একটু নদীর পাড়টা ঘুরে দেখি। দেখলাম নদীর পানি অনেকটা কমতে শুরু করেছে, নৌকা ডাঙায় বাঁধা রয়েছে। একই সঙ্গে এই খেলার মাঠটি এখন চাষিদের দখলে রয়েছে। ফসল ঘরে তোলা শেষ হলে এই মাঠে আবার তরুণদের খেলা দেখতে পাবো। বিকেলের সূর্যটা চোখের সামনে ভাসছে, পানিতে রাজহাঁস ও পাতিহাঁসের বিচরণ। প্রকৃতির মাঝে এমন নয়নাভিরাম দৃশ্য দেখতে কার না ভালো লাগে বলুন। দেখতে দেখতে দু একটি ছবি তুলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।